সম্মানিত ভিউয়ার্স, আছি এখন চরমোনাই মাহফিলের ময়দানে। 1 নম্বর মাঠের সাথেই আমাদের লঞ্চ এই মুহূর্তে নোঙ্গর করা। আপনারা জানেন এখানেই সাধারণত সবগুলো লঞ্চ নোঙ্গর করা হয়। তো আজকে মাহফিলের প্রথম দিন, মোটামুটি ভালো এনজয় করতেছি। এখন বিকালবেলা, যেহেতু আপনারা জানেন সবাই ফাল্গুনের মাহফিলটি এখন মানে 2026 সালে চৈত্র মাসে হইতেছে। তো এই কারণে প্রচণ্ড গরম। আসলে মাঠে এতটাই গরম যে দুপুরবেলায় মারাত্মক অবস্থা তৈরি হয়েছে। তো লঞ্চে মোটামুটি ঠান্ডা আছে, বাট মোটামুটি গরম আর কি। এই সময় যেহেতু মাহফিলটা হয় না, একটা অনেক মানে অন্যরকম সময় আসলে এবারের মাহফিলটা আয়োজন করা হয়েছে। তো সেক্ষেত্রে মানুষ মোটামুটি কম। আগে মোটামুটি 7টা মাঠ 5টা মাঠ ফুল হইতো। এবার মাহফিলে মোটামুটি আমি যা দেখলাম 2টা মাঠ ফুল, আর 3 নম্বর যে মাঠটা আছে সেটা প্রায় অর্ধেক ফুল হয়েছে, আর বাকিটা মোটামুটি খালিই পড়ে আছে। তো সেক্ষেত্রে বলা যায় 5টা মাঠ তো দূরে থাক, মোটামুটি 2.5 বা 3টা মাঠ সর্বোচ্চ, যেহেতু আজকে প্রথম দিন মাহফিলের। তো দেখা যাক, হয়তোবা কাল নাগাদ ওই মাঠটাও ফিল আপ হইতে পারে আর কি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আপডেট জানাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত সব আপডেট পাওয়ার জন্য চরমোনাই মাহফিলের। আপনারা যারা এবার চরমোনায় আসার সৌভাগ্য হয় নাই, তারা আগামীতে আসবেন আশা করি। কারণ আমি মনে করি এইটা শুধু একটা মাহফিল বা অলিয়াওয়ালাদের ময়দানই না, এটা হলো গিয়ে একটা এনজয় করার জায়গা। মানে এনজয় করার বলতে বিভিন্নভাবে আপনি যেভাবে মনে করেন বিভিন্নভাবে এনজয় করা যায়। তো সেক্ষেত্রে আপনারা এখানে অনেকে তো কক্সবাজারও ঘুরতে চান। তো কক্সবাজার ঘুরতে না গিয়ে আপনারা যদি লঞ্চে করে পিকনিকের মতো, আপনারা যারা কাফেলাতে আসেন তারা জানেন অনেকটাই পিকনিকের মতোই। কাফেলা মূলত যারা মাঠে 14, 15, 20, 30, 50 জন মিলে পিকনিকের মতো আসেন, সাথে বাবুর্চিও নিয়ে আসেন। অনেকে কি বেশিরভাগই বাবুর্চি নিয়ে আসেন। তো পিকনিকের মতো এখানে সব কিছুই পাওয়া যায়, গরু, মুরগি, মাছ, মাংস, সব কিছু A to Z সব কিছু পাওয়া যায়। আপনারা এখানে কিনতে পাওয়া যায়। তো কিনে আপনারা জানেন কাফেলাবদ্ধভাবে আসতে পারেন, অথবা যারা একদমই শৌখিন তারা চাইলে লঞ্চের কেবিনে করে আসতে পারেন। এখানে একটা এই যে এগুলো যতগুলো লঞ্চ এখানে দেখতে পারতেছেন, এগুলো কিন্তু সবগুলাই একটা বাসমান হোস্টেল বলতে ভুল হবে, মানে হোটেল আর কি। এখানে আপনি যদি কেবিন ভাড়া লন, যে লঞ্চগুলো সাধারণত রিজার্ভ আসে, সেই লঞ্চগুলোতে আপনি 3 দিন থাকতে পারবেন, খাইতে পারবেন। আপনি বাইরে যেয়ে খেতে হবে। এখানে হোটেল অভাব নাই, হাজার হাজার হোটেল আছে। আমি হাজার হাজার বলবো এই কারণেও, আসলে আমি এবারকে আমি মানে মাত্র 3টা মাঠ হয়েছে, সবগুলো আমি ঘুরতে পারি নাই, এতই আসলে বড়। তো অনেক হোস্টেল আছে, আপনার চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন, আর কেবিনে এসে ঘুমাতে পারবেন, দিন রাত্রে মোবাইল চার্জ দিতে পারবেন, মানে একটা হোস্টেলের মতো। আর লঞ্চের টয়লেট আছে, এছাড়াও গোসল করার মতো অনেক রকমের ব্যবস্থা আছে। চরমোনাই মাহফিলের ময়দানে অনেক ঝর্ণা সিস্টেম আছে, অনেক জায়গায় দেখলাম যে 20 টাকার বিনিময়ে ঝর্ণা দিয়ে গোসল করা যায়। এছাড়া আপনার হাউস আছে, এছাড়াও আপনারা চাইলে নদীতে গোসল করতে পারবেন, বিভিন্নভাবে গোসল করা যাবে। আর যে অভিজ্ঞতা হলো আমার, আমি দেখলাম যে মোটামুটি এনজয় করার মতো আসলে এগুলা, যে দোকান আছে এগুলো দেখতে পারবেন। এছাড়া হুজুরের বয়ান শুনতে পারবেন, হুজুরের নাকি 7টা বয়ান দেয়। তো সেক্ষেত্রে বয়ানগুলা শুনে আমল করবেন। এছাড়াও নানান মানে যেহেতু এটা ধর্মীয় একটা কাজ, নামাজ রোজা এখানে রোজা নাই, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজটা পড়া হয়। এছাড়াও ঘুরে ঘুরে দেখা যায় দোকানপাট। মাহফিলের ময়দানে গিয়ে যে কোনো জায়গায় বসে আপনি ওয়াজ শুনতে পারবেন। এই তো যারা আসতে চান চরমোনাই মাহফিলে, এবার তো হয়তো বা চাইলে এখনও আসতে পারেন, কারণ ঢাকা থেকে প্রতিদিনই লঞ্চ আসে। তো এখনও আসতে পারেন, যেহেতু শনিবারে সকাল 10টা বাজে আখিরি মোনাজাত, এর আগে আসতে পারেন আপনারা। আর যদি সময় করে না আসতে পারেন, তাহলে সামনে ইনশাল্লাহ আসবেন আশা করি। তো এই ছিল চরমোনাই নিয়ে ছোট্ট একটা ভিডিও। যেহেতু আমি ভিডিওটা লাইভ করছি, ভয়েসটাও লাইভ দিয়েছি, তো কথা একটু ভুলভ্রান্তি হইতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।